আপকি আদালতে ডক্টর ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ হলো যে রাজনীতিতে ওনার মনোভাব মোটেই সিরিয়াস নয়। আমি যখন রিসার্চ করছিলাম আপনাকে নিয়ে, তখন জানতে পারলাম ছোটবেলায় আপনি খুবই দুরন্ত বাচ্চা ছিলেন। ক্লাস 10-এ পড়াকালীন ধূম্রপান করতে গিয়ে বাবার কাছে ধরা পড়েছিলেন, মারও খেয়েছিলেন। আমার বাড়িতে সবচেয়ে বেশি মারধর বোধ হয় আমিই খেয়েছি। সিগারেট টানতে গিয়ে ধরা পড়ে গেছিলাম। তারপর ছোটবেলা একটা ধারণা ছিল সিগারেট টানলেই বড় হয়ে যাব, এমনটাই ভাবতাম। টানলাম, ধরা পড়ে গেলাম, তারপর এমন মার খেলাম যে আজ অব্দিও সিগারেট ছুঁইনি। আর সচরাচর আমার ভুলের জন্যই মার খেতাম। একবার সিঁড়ি দিয়ে নামছি, এমন সময় সিঁড়ির নিচে বাড়ির পরিচারককে দেখে বললাম, এই উজবুকে ঢেকে এদিকে আয়। তারপর ইয়ারকি মেরে ওর মাথার টুপিটা ফেলে দিয়েছিলাম। বাবা কথাটা শুনে ফেলেছিল। ওই পরিচারক মাত্র 30 টাকা মাইনে পেত মাসের। বাবা ছিলেন চিফ মিনিস্টার। পর্দার ভেতর থেকে স্টিক বের করলেন, তারপর আমার মাকে বেডরুমে বন্ধ করে দিয়ে আমাকে এমন মারলেন, বাপ রে বাপ, বলে বোঝাতে পারবো না। মায়ের হৃদয় কোমল হয়। প্রচণ্ড মার খেলাম আমি। মারতে মারতে আমাকে প্রায় 50 গজ অবধি টেনে নিয়ে যান। আমার নাক থেকে, সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল। বাবা আমাকে টেনে সেই পরিচারকের পায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, এই টুপিটা ওকে পরিয়ে দাও আর ওর কাছে ক্ষমা চাও, আর পরের বার যেন এরকম না হয়। হতে পারে ও তোমার পরিচারক, তা বলে গালাগালি করা, কিন্তু খবরদার আর চলবে না। আর সেদিন থেকে আজ অবধি আমি মানুষে মানুষে কোনো ভেদাভেদ করি না, কখনোই করিনি। আর আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে বাবা আমাকে এইসব শিখিয়ে গেছেন খুব ভালো। আর আমার এই নন সিরিয়াস অ্যাপ্রোচ নিয়ে কথা বলতে গেলে সবার আগে জানতে হবে শত্রুপক্ষকে। ফারুক আব্দুল্লাহ নন সিরিয়াস, এইসব প্রচার করে ওরা খুশি হয় যে বাইকে করে শাবানা আজমিকেও ঘোরাচ্ছে। এটা আপনারাও শুনেছেন। আমি এর সঙ্গে বিয়ে করে ফেলেছি, ওর সঙ্গে ঘুরতে চলে গেছি, মানে অনেকগুলো নাম আছে এই লিস্টে। সবসময় রেখারও নাম আছে এই লিস্টে। হ্যাঁ হ্যাঁ, রেখার নামও আছে। যা যা ওরা বলতে চেয়েছে সব কিছু বলেছে। আমি ওদের জন্য বলবো, সবাই গোলাপ ফুলের প্রশংসা করে, গোলাপে কাঁটা থাকলেও প্রশংসা তো করাই যায়, এই কথাটা তো আমরা সবাই জানি। আমার যারা শত্রু তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করেই যায়, আর আগেও করেছে। যতদিন বাঁচব ততদিন তারা করতেই থাকবে। আর আমার মৃত্যুর পরে আমাকে নিয়ে প্রশংসা করে ভরিয়ে দেবে। আমি বলেছি ওদের, আমাকে যদি ভারতরত্ন দিতে হয় তাহলে তা যেন অন্তত আমার মৃত্যুর আগেই আমাকে দেওয়া হয়। মৃত্যুর পরে আমার মৃতদেহে ফুল দেওয়ার কোনো দরকার নেই। মৃত্যুর পরে তো আমি কিছু জানতেই পারবো না কে ফুল দিল, কে মালা। আমাদের দেশে সবকিছু মরার পরেই পাওয়া যায়। দুঃখজনক, এই দেশে মরার পরে তোমার এত প্রশংসা করবে, আর যতদিন বেঁচে থাকবে ততদিন যতটা সম্ভব পা ধরে টানবে। এটা করবে। রজত, তুমিও বেঁচেই থাকবে, দেখতে পাবে আমি তো বৃদ্ধ, আজ আছে কাল না, কিন্তু তুমি দেখবে আমার মৃত্যুর পর কিভাবে ওরাই আমার প্রশংসা করছে, যারা এতদিন আমার রীতিমতো ভালো মতোই আর কি পা ধরে টেনেছে, গলা কাটার চেষ্টা করেছে, বুঝে নাও আর কি। আমি এরকম আরও একটা উদাহরণ আপনাকে জানাতে চাই। খবরের কাগজে ছাপা হয়েছিল, ডক্টর ফারুক আব্দুল্লাহ যার ফ্রেন্ড লিস্টে আছেন তার নাম হলো মল্লিকা শেরাওয়াত। অসাধারণ। ভাবো ফারুক কতটা লাকি। হ্যাঁ, এরকম বড় বড় তারকারা ফারুকের ফ্রেন্ড লিস্টে আছে। ওই খবরের কাগজে লেখা আছে ডক্টর ফারুক আব্দুল্লাহ নিজের মনের কথা মল্লিকা শেরাওয়াতকে বলে দিয়েছেন, আর সঙ্গে এটাও বলেছেন উল্টোপাল্টা ভাবার কিছু নেই, উনি মল্লিকার ফ্যান, তাই উনি মল্লিকাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। हजूर, ये न थी मेरी किस्मत कि विसाल यार होता, अगर और जिंदा रहते तो यही इंतजार रहता। এখন কানাঘুষোও শোনা যায় এই বয়সেও আপনার যে স্টাইল আছে সেটা এই রকম যে পাশে যদি কোনো ডিস্কো থেকে ডাকা হয় আপনি চটজলদি সেখানে পৌঁছে যাবেন। যদি তোমার ক্যামেরা না থাকে তাহলে অবশ্যই যাব। এখন এটা শোনা যাচ্ছে যে 72 বছর বয়সে আপনার আবার নতুন করে গিটার শেখার শখ হয়েছে। আমার বাড়িতে বহু বছর হলো গিটার আছে, প্রায় 30-40 বছর ধরে। জীবনে অনেক সময় মানুষ এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যায় যে মানসিকভাবে খারাপ থাকে, এরকম সময় তো আমি হয়
গজল শুনি অথবা গিটারে সুর তোলার চেষ্টা করি। হ্যাঁ, এতে এমন কি খারাপ দেখতে পাচ্ছ? যা করলে আমার মন ভালো হবে, নিজেকে মানে রীতিমতো নবীন ভাবতে পারবো, সেটা আমি কেন করব না? কি সমস্যা তাতে বলো? কাদের এত আপত্তি? গিটার বাজালে তাদের সমস্যা কোথায়? এই খবরের কাগজে লিখেছে যেমন সাইফ আলী খান করিনা কাপুরের জন্য হুজুর, গিটার বাজান, তো আপনার জীবনে করিনা কে? চোখ খুলে বাঁচা খুব জরুরি। আমেরিকান প্রেসিডেন্ট স্যাক্সোফোন বাজাতেন, তার কি নাম ছিল? না, তার নাম ছিল বিল ক্লিন্টন, ঠিক আছে? তাই তো, মনে আছে তো? হ্যাঁ, সারা বিশ্ব ওনার প্রশংসা করে, কিন্তু ফারুক আব্দুল্লাহর গিটার বাজানো মানেই যা যা গেল গেল সব গন্ডগোল। এটা অন্তত ভালো যে সেতার বাজাই না। আচ্ছা, এবার এটা বলুন যে এই বয়সে এসে আপনি কি এখনো রোমান্টিক, নাকি উমার আপনার থেকে বেশি এবার আমি রোমান্টিক? একটা কথা বলি যে বয়সের সঙ্গে রোম্যান্সের সঙ্গে কোনো কানেকশনই নেই। 100 বছর বয়সেও রোম্যান্স করা যেতে পারে, আর 100 বছর বয়সে কিভাবে রোম্যান্স করছে সেটা জানার জন্য রীতিমতো এভাবে হ্যাঁ, দূরবীনটা লাগিয়ে দেখুন, ভালো করে দূরবীন লাগিয়ে। আর এটা আবার কোনো কথা না কি? जिंदगी जिंदा दिली का नाम है, मुर्दा दिल क्या खाक जिया करते हैं।